ফাহিজতুহু ইলা মা হাজারা ইলাইহি। সর্বময় ভগবান ভয় করে নিয়তের উপরে নিয়ত যদি ভালো হয় তাকে রেখে দেওয়া হবে। একবার হজ করলে হাজি, তিনবার হজ করলে আল্লাহ, এরকমের সাথে কথা আছে কিনা সমাজে? আচ্ছা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করলেন, আজ পর্যন্ত কোন আলেম শুনছেন? আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন, আল্লাহ ওসমান বলেছেন, আল্লাহ আলী বলেছেন, এরকম আছে না? আমরা তো পেয়ে গেলাম। এই নিয়ত করা আল্লাহ আমাদেরকে করা। আল্লাহ বলেন কাটা বলেছে তুমি দান করেছিলে এই কারণে তোমাকে ধর্ম দেওয়া হবে, তুমি তো দান করে মানুষকে দান করবে, আর মানুষদেরকে মিডিয়া ফলো করবে, মিডিয়া তোমার জন্য এগুলো সারা দুনিয়াতে ছড়ায় দেবে। তোমার লোকজন ভাষায় পায়ের নিচে করে লোকজন মরে গেলেও মারা কিন্তু তোমার লাইন করে দিতে হবে, তোমার নাম চড়াতে হবে, দানশীল বলা হবে, দানবীর বলা হবে, কি ওটা বলা হয়ে গেছে। আর আমার কাছে বলার কিছু নাই, তুমি এখন চলে যাও। ফেরেশতারা ধরে হচ্ছে না কিছু করে জাহান্নামে নিক্ষেপ করে। মুজাহিদদের বলা হবে তুমি কেন জিহাদ করবে? বললাম জিহাদ করেছে আপনাকে খুশি করার জন্য। বলবেন না না না, তাড়াতাড়ি খেয়ে বলেছিল আল্লাহু আকবার, তোমাকে বড় যোদ্ধা বলা হবে, মুজাহিদ বলা হবে, বীরত্ব বলা হবে। আল্লাহু আকবার, তোমার আলাদা পাওয়ার থাকে, সেটা তুমি অর্জন করেছো। আমি আল্লাহর জন্য বড়ই বলে আজকে তোমার ফয়সালা জাহান্নামে হয়ে গেছে। ফেরেশতারা লাঞ্ছিত করে জাহান্নামে পৌঁছায় দিলেন। আলেমকে বলা হবে, আলেম সাহেব তুমি কেন আলেম হলে? বলবে আল্লাহ আমি আলেম হয়েছিলাম আপনাকে খুশি করার জন্য, কাজী হাফেজ মুফতি মুহাদ্দিস হয়েছিলাম, বড় বক্তা হয়েছিলাম আপনাকে খুশি করার জন্য। আল্লাহ বললেন না না না, তারা মিথ্যে বলেছ। এখন তো বক্তা হওয়াটা একটা মোটামুটি ইন্ডাস্ট্রির মতো, ভালো যাচ্ছে সেই কাজটা। এই জন্য আমার কাছে জিজ্ঞেস করলে কাজে বললেন মা দোয়া করেন আমার ছেলেদের জন্য বড় বক্তা হতে পারে। আমি বড় বক্তা করে লাগছি, মানে বড় বক্তা করে না, বিশেষ করে দেখবেন যে তারা কন্ট্রাক্ট করতে পারে এবং দু চারজন লোক সাথে রাখতে পারে, একটা ভালো কাজ করে আপনার নিয়ে আপনার কন্ট্রাক্ট করা এবং নিজেকে খুব ভালো স্থাপন করতে পারে। ছাড় বক্তব্য যদি কম মারা ফেলতে পারে আর কিছু বক্তব্য লেখাপড়া সন্ধান, তারা কিন্তু এখন ভিড় বক্তা কথা চেয়েছি না, তারা কিন্তু এখন ভিড় বক্তা, তাদের অনেক টাকা পার পেয়ে পার নাই, তাদেরকে 50,000 1 লাখ টাকা ইনকাম হতেই হবে। অথচ এমনও ছাত্র বয়সে ওর বাড়ি দিয়ে খরচের পয়সা রাখতেও দিচ্ছিল না। ও যখন দেখলো যে বড় আড়াই হয়ে আপনি বড় আড়াই বেতন পাই 10,000 টাকা 15,000 টাকা বছরের শেষে 5,000 বেতন নাই, বাকি আড়াই আমার সংখ্যা খুবই কম, খুবই কম। কারণ তারা তাদের ধর্ম কথা বলতে পারে না, রঙ্গবাস করতে পারে না, তারা তো জনসম্প্রদায় কথা বলতে পারে না, তারা তো বিড়ি খাওয়া শিখাতে পারে না, তারা তো ধ্যান দিতে পারে না। এটা তারা সবাই লাগে, কারণ মহাশাসনের কোনোদিন এগুলো করে নাই, সারা ধ্যান কোনোদিন করে না। আমরা যে সুখ দিয়ে আওয়াজ করি এইটাও শুরু করে নাই, সারিও করে নাই। সুখ দেওয়ার জায়গা আছে, খারাপ তেমন কিছু নেই, এটা অনুত্তম জায়গা আছে, এই জন্য আমরা করি উত্তম ভালো। ওই তবলিগীর লোকজনদের কোনো কাটা কথা বলে, বড় বড় হকানি আলেম আমাদের কোনো কাটা কথা বলে। এই তরিকা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকা, এই তরিকা হচ্ছে সাহাবায়ে তরিকা, এই তরিকা হচ্ছে আইমায়ে মুস্তাহিদের তরিকা, এই তরিকা হচ্ছে আইমায়ে ফুকাহাদের তরিকা, এই তরিকা হচ্ছে পৃথিবীর সবচাইতে রক্ষণশীল আল্লাহর তরিকা। এখন না জানার আওয়াজ যদি না হয় তাহলে সেটা সাইজ করা হচ্ছে। আমি বহু চিনি, আমি তো লেখাপড়া জানি না, বড় বড় আলেমদের কাছে জিজ্ঞেস করছি সুদ দিয়ে বয়ান করা কোনো ব্যবহার পাওয়া যায় কিনা, আমি এখনো পর্যন্ত পাইনি। তো কাজেই সুদ না দিলে সে বক্তার চাকরি না, কথা চিনি না। সুদ আছে, লেখাপড়া নেই, কয়েকটা ঘটনা বিভক্ত করছে, কারো অনুসরণ আন্দোলন করছে, নকল করছে, সে একটা মহান বক্তা। 1 লাখ টাকা দিয়ে ওটা আনতে হবে, জাতীয় পাগলামি কখনো না। ভেজাল কমায়ের খায়, এখন কেমন নষ্ট হয়েছে, খাতি সরিষার তেল খাইলেই একটা বেলা টয়লেটে যাওয়া লাগবে, ও ডাইরেক্ট লাইন হয়ে যায়, এখন শরীরে পেটে পটাশ করে তারা খাটি না ঘি এগুলো খেতে পারে না, কারণ ভেজাল পাওয়ার খেয়ে এখন খাটি কথা শুনে না। আমাদের দেশের মতো এরকম সুদ দিয়ে বস্তরা পাকিস্তানে কিছু আছে, ইন্ডিয়াতেও কিছু আছে, কিন্তু পৃথিবীর অন্য দেশে এই তরিকা নাই। আর দেশে তো একেবারে
পৃথিবীর যত দেশে সফর করেছি এই করে টাকায়। তবে এখন আমাদের দেশে যদি ছুটি আওয়াজ না করি তাহলে আমার কিছু সমস্যা হয়, মানুষ মনে করে যে বড় বড় বক্তা আল্লাহওয়ালা এর যাহা ওয়াজ করতে আসে মুক্তা জানার মতো, প্রত্যেকটা কথা মুক্তা জানার মতো, কিন্তু সে কথা জাতি শোনে না। কর্তৃপক্ষ বড় সারা এই পর্যায়ে আগে মনে আসে তাদেরকে গাড়ি ভাড়াটাও দেয়। আল্লাহ মানুষের কিনা আমাকে বললেন সিলেটে প্রোগ্রাম, এরপর আমাদের মাথায় শেষে থাকলেন বলে মহারাজ দুঃখের কথা শুনবেন নাকি? আমি তো মাঝে মানুষ যেতে পারি না, একটা আমার সঙ্গে খাদেন নাই, তো খাদেন তো বেশি এই মাহফিলে আমাদের সিলেটে শুনে দিয়েছেন মনটা ভালো লাগে খান নাই বলে খানা খায়। আমি ছেলে মারাজ করলাম সেগুলো পাঁচ দিয়ে তারা চলে আসছে আমাদের জন্য। এরপরে আসছে এয়ারপোর্টে চলে গেলাম। আরে আমি এয়ারপোর্টে যাওয়ার গ্রামে আগে গিয়েছি এসি বলে বিভিন্ন লোকের সাথে বললেন যে আজকে মাসে 16,000 টাকা আমার পকেট থেকে চলে গেল। মৌলানা আমাদের কি উপার্জন আছে 16,000 টাকা দিয়ে উদ্দেশ্য হয়? আপনি আগেও তো জানা ছিল না যে আল্লাহ আমাদের মানুষকে এত বড় মর্যাদা দান করবে, কথা ঠিক কিনা?